কয়েকজনের নাম আমরা দিয়েছি যে তারা যেন এখানে নেমে সাধারণ মানুষ এবং দোকানদারদের এবং যারা ভক্তদের তাদের জন্য কোনো অসুবিধা নেই। 6 এপ্রিল মতুয়া সম্প্রদায়ের মেলা। গাইঘাটার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই মেলায় দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে 144 ধারা জারির আবেদন করেছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। মঙ্গলবার মমতা বালার সেই আবেদনের পরই প্রতিবাদে রাস্তায় নেমেছে শান্তনু ঠাকুরের অনুগামীরা। তো যারাই এই পরিকল্পনা করেছে তাদের আমরা ধিক্কার জানাই। কারণ কি, একটা মতুয়াদের একটা সেন্টিমেন্টের জায়গা নিয়ে তারা খেলা করছে, এটা কখনো আমরা মানতে পারছি না। আর যদি 144 ধারা জারি করে, এর প্রতিবাদে আজকে আমরা ছোট্ট করে আজকে আমরা একটু নমুনা দেখালাম। এরপরে পুরো পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মতুয়া জেগে উঠবে। ঠাকুর পরিবারেরই সদস্য তথা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ তুলছেন, ঐতিহ্যের মতুয়া ধর্মমেলা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই যে কেসটা উনি করতে গেছেন বনগাঁ থানাতে, যাকে দিয়েই করিয়েছেন, কেন এইভাবে একটা এসসি সমাজকে, তাদের গ্রোথকে, তাদের আধ্যাত্মিক গ্রোথকে কেন এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অবহেলা করে সেটাকে বন্ধ করার চেষ্টা করছেন, এর কৈফিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন। যদিও শান্তনুর এই অভিযোগকে নস্যাৎ করে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে দাবি করলেন মমতা বালা ঠাকুর। এটা 144 তাদের জন্য নয়, মেলার ভিতরে পিসফুল মেলা করার জন্য যারা ভক্তরা আসে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, যারা দোকানদার তাদের জন্য অসুবিধা না, কয়েকটা লোক যেন তারা যেন মেলার মাঠে না নেবে তার জন্য 144 করা। আপনার মেলার জন্য কোনো 144 করা নয়। পুলিশ সূত্রে খবর, মেলা স্বাভাবিকভাবেই চলবে, নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, NKTV বাংলা।